কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণে ভয়ভীতি দেখাতেই ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে বলে আশঙ্কা সংগঠনের নেতাদের। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। গেল ১ জুলাই রাজধানীর আজিমপুর এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাসেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদলের নৈতিক সমর্থন রয়েছে। এ সময় রাসেলের বাবা বলেন, সন্তানের সন্ধানে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম খুনের দমন নীতির মাধ্যমে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। আমার বাবা 11 দিন যাবত কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কাউকে দোষারোপ করি না। আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। ওর মা নাই, মা হারা সন্তান আমার। আমি জানি না আমার বাবাকে কি করেছে, আমার বাবা কোথায় আছে, কি অপরাধ আমার বাবার। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই মাফিয়া সরকারকে এবং তার এই দুর্বৃত্তপনা, এই গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার যে পার্মানেন্ট সংস্কৃতি তারা তৈরি করেছে, শুধুমাত্র শেখ হাসিনার শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন। কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবচাইতে বড় আতঙ্ক শেখ হাসিনার জন্য।